হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা বটের বনসাই করতে চান, ভিডিওটি তাদের জন্য। ছোট চারা বট গাছ সংগ্রহ করুন। আমার এখানে 3টি চারা গাছ আছে। আপনারা চারা সংগ্রহ করে নিয়ে আসুন। অনেক পুরনো বাড়ির দেওয়ালে, পুরনো প্রাচীরে, গায়ে ছোট ছোট এরম বটের চারা আপনারা পেয়ে যাবেন, বা অনেক ঝোপঝাড়ের মধ্যে এরম পেয়ে যাবেন। সেই চারা আপনারা শিকড় সহ তুলে আনুন। তারপরে আমার এই ভিডিওটা দেখুন। দেখে আপনারা বনসাইয়ের জন্য, মানে আগামী দিনে যাতে বনসাই গাছ আমরা তৈরি করতে পারি, সেই জন্য এখন কিভাবে তার মাটি প্রস্তুতি করব, কিভাবে বসাবো, সেইগুলো আমি সব বিস্তারিতভাবে আপনাদের দেখাচ্ছি। তাই দেখুন, এই চারা দুটো আমার ছাদ বাগানের টবে এমনি পাখিতে বটের ফল খেয়ে পটি করে সেই পড়েছিল বীজ, সেই বীজ থেকেই দেখুন 3টি চারা আমার হয়েছিল। তা পর্তুলাকা টবের মধ্যে 2টো ছিল, সেইখান থেকে আমি আলাদা করলাম। দেখুন এইভাবে দেখুন শিকড়টাও বেশ ভালোই হয়ে গেছে। তা একটু বলে রাখি, এটা যেহেতু খুব ছোট গাছ আর কি, সেই জন্য এখনই আমরা শিকড়টাকে কাটবো না। আপনাদের ক্ষেত্রে যদি একটু বড় গাছ থাকে, তখন কি হবে, এই যে মেন যে শিকড়টা, এই যে মোটা যে নিচের যে শিকড়টা, বেশ কিছুটা অংশ আমরা কেটে দেবো। এইবার যেটা বলবো, মাটিটা সবসময় একটুখানি পাথুরে, গ্র্যাভেলস এই সব দিয়ে আমাদের বানাতে হবে। দেখা যাচ্ছে যে 1 ভাগ আমরা মাটি নিলাম, 1 ভাগ বালি নিলাম, একটু মোটা দানার বালি, 1 ভাগ ছোট ছোট স্টোন চিপ, 1 ভাগ গ্র্যাভেলস, 1 ভাগ ইটের টুকরো। এই সব দিয়ে আমরা মাটিটাকে প্রস্তুত করব। আর খাবার হিসাবে জাস্ট আমরা দেবো আর কি কম্পোস্ট মানে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, খুব অল্প। এই দিয়ে আমরা মাটিটা প্রস্তুত করে নেব। আর সবসময় ছোট পট আমরা নির্বাচন করব। এখন ছোট্ট টব, জাস্ট এই 3 ইঞ্চি টব, আমরা 3 থেকে 4 ইঞ্চি টব আমরা নির্বাচন করব। এর আগে আমাদের ড্রেনেজ সিস্টেমটা করে নিতে হবে। টবের হোলগুলোতে খোলাঙ্কুচি দিয়ে তার উপরে ছোট ছোট স্টোন চিপ এর একটা স্তর, তারপর ওপরে বালি স্তর দিয়ে এই প্রস্তুত করা মাটিটা দিয়ে তারপর আমাদের এই গাছ প্রতিস্থাপন করতে হবে। আমি আর জল নিকাশি পদ্ধতি, যেটা ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না আমি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে, আমি বলে দিলাম আপনাদের। এই যে এখানে 2টো পট আমি রেডি করে নিয়েছি, একটা 3 ইঞ্চি, একটা 4 ইঞ্চি। তো এইখানে আমরা বসাবো। কিভাবে বসাবো দেখতে থাকুন, মন দিয়ে দেখুন কিভাবে বসাতে। একটা অলরেডি আমি ছোট্ট চারা বসিয়ে ফেলেছি, মানে যেহেতু অনেকটা বড় হয়ে যায় ভিডিও, অনেকে বড় ভিডিও পছন্দ করেন না। তবে আমি বলবো, শিখতে গেলে বড় ভিডিও আপনাদের দেখতেই হবে, নাহলে এই ছোট্ট শর্টের মাধ্যমে শেখানো যাবে না। তা দেখুন আমি এইখানটায় কীভাবে করছি, দেখুন ওপরের বেশ কিছু রুট আমি দেখুন ওপর রাখছি। আর এখানে জাস্ট একটা হালকা করে আমি গর্তটা খুঁড়ে নিয়েছি। আর নিচের রুটটাকে আমি কাটিনি, যেহেতু এখন ছোট বলে, সেটাকে মানে স্প্রিংয়ের মতন আমি গোল করে পাকিয়ে ভেতরে ভরে দিলাম। এইবার এইখানে কী করতে হবে বলুন তো, একটু এরভাবে পাথর, এরমভাবে ইট এইভাবে নিচে দিতে হবে, যাতে পরবর্তীকালে 1 মাস যখন থাকবে পটটা, সেই পটটাকে যাতে তুললে সাথে একটা স্ট্রাকচার গজায়, মানে রুটটা যখন ধরবে আর কি, পাথর বা আপনারা এইভাবে যে খোলাঙ্কুচি এইভাবে দিয়ে আপনারা এখানে বেশ কিছু 2-3টে এভাবে দিয়ে সাপোর্ট দিন, দিয়ে তারপরে আমরা ওই মাটিটা দিয়ে এটাকে বসাবো। তা ভালো করে দেখুন, আমি খোলাঙ্কুচি এখানে দিয়ে দিচ্ছি, খোলাঙ্কুচির টুকরো, বা আপনারা ইটের টুকরো বা পাথরের টুকরো দিতে পারেন এইভাবে। জাস্ট একটা মানে একটা হালকা ওপরে দাঁড়িয়ে থাকবে ও, ওইখান থেকে স্ট্রাকচারটা তৈরি করবে রুটের। এখন স্ট্রাকচার তৈরি করতে হবে রুটের, যেহেতু খুব ছোট। তা এটা ধরুন 1 মাস তো থাকবেই। এর ওপর এইবার দেখুন আমরা হালকা করে মাটিটাকে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি দেখুন, নতুন বাগানিরা খুব ভালো করে শিখুন। এখন জাস্ট রুটের একটা স্ট্রাকচার হবে,
সেই জন্য আমাদের এই ব্যবস্থাপনা। ইট বা ধরুন এটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। সেমভাবে আরেকটা আমরা করবো। আর উপরের যে রুটগুলো দেখুন এভাবে ওপরেই থাকবে, মাটি চাপা দিয়ে দেবো না, জাস্ট মানে মাটিটা যাতে ওখানে আঁকড়াতে পারে সেই জন্যে ঠিক মানে রুটের যে ডগায় সেইখানে জাস্ট একটু মাটি দেবো। এবার আরেকটা দেখুন, এটার রুটটা বেশ অনেকটাই বড় হয়েছে, তাও আমি এখন এটা কাটবো না। এটাকে যখন পট চেঞ্জ করব আমরা তখন আমরা কাটবো। এখন এটাকে ঠিক ওইভাবে স্প্রিংয়ের মতো করে আমরা ঠিক এই টবের গর্তের মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা আমি একা হাতে করছি, তাই আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে দেখাচ্ছি। একটু সমস্যা হচ্ছে, তবু একটু দেখে নেবেন। সমস্যা হলে আমি দুঃখিত। তো এইভাবে দেখুন, এটা এরকম স্ট্রাকচারে থাকবে। আগে রুটের স্ট্রাকচার হবে, এখানেও সেম আমরা ভেতরে একটা ইটের টুকরো দিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা দিয়ে দেবো যাতে এইটাকে রুটটাকে স্ট্রাকচারটা ঠিকমতো হয়। রুট এইভাবে ইটটাকে গজিয়ে মানে ইটটাকে জড়িয়ে ধরে তৈরি হবে। এইবার আমাদের যে প্রস্তুত করা মাটিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানেও সেম ওপরের যে রুটগুলো সেগুলো থাকবে, মাটি চাপা সম্পূর্ণ দেবো না আমরা, জাস্ট ডগাতে ওইখানটা মাটি দেবো। দেখতে থাকুন আপনারা। ঠিক এইভাবেই আপনারা বসাবেন, এইভাবে মাটি প্রস্তুত করে এইভাবেই আপনারা বনসাইয়ের জন্য বসান। এখনই বনসাই পাত্র নয়, বনসাই পাত্র অনেকটা দেরি আছে, মানে যেটা হচ্ছে অল্প গভীর থাকে ছড়ানো যে থালা যে টবগুলো, সেগুলো এখন নয়, সেগুলো অনেক দেরি আছে। আগে আমাদের রুটের স্ট্রাকচার করতে হবে এইভাবে ছোট পটে, এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন সব থেকে ছোট পট আমাদের নির্বাচন করতে হবে, যে কোনোই হোক আর কি, মাটির হোক, পাথরের হোক, সিমেন্টের হোক, চীনামাটির হোক, প্লাস্টিক হোক। এইভাবে আমাদের এখন রুটের স্ট্রাকচারটা করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তা দেখুন দুটোই আমার বসানো হয়ে গেছে, আর একটা তো বসানোই ছিল। তা মোট আমার 3টি গাছ। এবার যেহেতু শুকনো মাটি, এবার আমরা জল দিয়ে দেব। এখন আমরা ভরপুর জল দিয়ে দেব যেহেতু মাটি শুকনো। এইবার যেটা আমার বলা, এখন তো দেখুন খুব ভালো করে ভিজিয়ে দিচ্ছি আমি মাটিটা। এইবার যেটা আমার বলা, প্রতিদিন আমরা জল দেব না, মাটি ভিজে থাকলে আমরা জল দেব না, মনে থাকবে। চপচপ করে ভিজিয়ে আমরা জল দেব না, প্রতিদিন আমরা জল দেব না। আগে দেখে নেব মাটি শুকোলে তারপরে জল দেব, কেননা এই গাছ খুব গরম সহ্য করতে পারে, এদের অত জল প্রয়োজন হয় না। অতএব আমরা এই দেখুন এই জল, অতিরিক্ত জল বেরিয়ে গেছে, ড্রেনেজ সিস্টেমটা আমার ঠিক আছে, 3টে টব দিয়ে বেরিয়ে গেছে দেখুন। এটা করতে হবে। আর সানলাইটের ব্যাপারটা কী করতে হবে বলুন তো, সকালের দিকে রোদটা দিতে হবে, দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। মানে একে বেশিরভাগই ছাওয়া জায়গায় রাখবেন, তাহলে তাড়াতাড়ি কী হবে, এরা ঝুড়ি ছাড়বে নামাবে, এটা এরা খুব তাড়াতাড়ি করবে। সেই জন্য এদের সবসময় ছাওয়া জায়গায় রাখবেন বেশি। সকালের দিকে হালকা রোদটা পাক, অসুবিধা নেই, এটা আপনারা করবেন। আর কি করবেন, 3 মাস অন্তর এই পাতাগুলো সব ছেটে দেবেন। আমি সব এই 3 মাস অন্তর ছেটে দেবো। আজকে যেহেতু বসালাম এখন ছাড়বো না, 1 মাস পর থেকে আমি ছাড়তে থাকবো, দিয়ে 3 মাস অন্তর অন্তর আমরা ছেটে দেবো। আর তারপরে আমরা মনের মতো শেপ দেবো, একটু বড় হোক, একটু সামান্য বড় হোক, তারপরে আমরা যে জিআই তার দিয়ে বাঁকাতে শুরু করব, শাখা শাখা বাঁকিয়ে যার যার যেমন পছন্দ সেরাম টাইপের এই যে এইগুলোতে, এই শাখাগুলোতে আমাদের বাঁকিয়ে বাঁকিয়ে সেইরকমভাবে আমরা একটা শেপ দেব বনসাইয়ের। ওই কাজটা আমাদের করব, তবে এখন না, এখন একটু বড় হবে, সেই জন্য আমাদের ওই যে কম্পোস্ট সার, আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর এমনি খাবার বলতে কি এদের ওই বছরে 2বার খাবার দিলেই হবে, এদের বেশি খাবার দিলে হবে না, এদের জাস্ট খাবার আর কি বছরে 2বার দিলেই হবে, কি বড় জোর 3বার, বেশি নয়। আর আমরা হাইট বেশি করব না, ওই 1 থেকে 1.5 ফুটের মধ্যেই বনসাই তৈরি হবে, খুব সুন্দর হবে। সেই জন্য একে কেটে ছেটে আমাদের রাখতে হবে, প্লাস শাখা বাঁকিয়ে বাঁকিয়ে আমাদের সুন্দরভাবে শেপ দিতে হবে। তাহলে আবার আমি একটু বলে দিলাম, মেন হচ্ছে মাটিটা, প্রতিস্থাপনের ব্যাপারটা, তারপরে কি করতে হবে, পাতা কাটাটা 3 মাস অন্তর, বাঁকানোটা আর ছাওয়া জায়গায় রাখাটা, এইটাই হচ্ছে মেন
কাজ। যাই হোক, আজকের আমার এই বিষয় ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।